গর্ভবতী মায়ের যত্ন নিন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করুন। আপনারা জানেন আমি আমার বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাগুলো জনস্বার্থে ও জনসচেতনতার জন্য তুলে ধরার চেষ্টা করি। বরাবরের মতো আমি মোহাম্মদ মনির আহমেদ, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট। আজ আপনাদের সাথে আলোচনা করব গর্ভবতী মায়ের 5টি বিপদ চিহ্ন নিয়ে। গর্ভবতী মায়ের প্রসব পূর্ববর্তী অবস্থায়, প্রসবকালীন সময়ে, প্রসব পরবর্তী অবস্থায় 5টি বিপদ চিহ্ন জেনে রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, প্রসবকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের অতিরিক্ত রক্তস্রাব হওয়া এবং গর্ভের ফুল না পড়া একটি মারাত্মক বিপদ চিহ্ন। দ্বিতীয়ত, বিলম্বে প্রসব হওয়া, অর্থাৎ একজন গর্ভবতী মায়ের প্রসব ব্যথা শুরু হওয়া থেকে 12 ঘন্টার বেশি থাকা। এছাড়া প্রসবকালীন সময়ে বাচ্চার মাথা না এসে অন্য কোনো অঙ্গ আসা একটি মারাত্মক বিপদ চিহ্ন। তৃতীয়ত, প্রসবকালীন সময়ে গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি জ্বর হওয়া বা দুর্গন্ধযুক্ত স্রাব যাওয়া অন্যতম একটি বিপদ চিহ্ন। চতুর্থতম বিপদ চিহ্ন, একজন গর্ভবতী মায়ের শরীরে খিঁচুনি আসা। প্রসবকালীন সময়ে বা প্রসবের পর একজন গর্ভবতী মায়ের শরীরে প্রচুর খিঁচুনি আসা একটি মারাত্মক বিপদ চিহ্ন। পঞ্চম নম্বর বিপদ চিহ্ন, একজন গর্ভবতী মায়ের প্রচুর মাথা ব্যথা করা বা চোখে ঝাপসা দেখা। এক্ষেত্রে একজন গর্ভবতী মা প্রসব পূর্বকালীন সময়ে, প্রসবকালীন সময়ে বা প্রসব পরবর্তীকালীন সময়ে শরীরে প্রচুর পানি আসতে পারে কিংবা প্রচুর মাথা ব্যথা করতে পারে। এই 5টি মারাত্মক বিপদ চিহ্ন মনে রাখুন। যত দ্রুত সম্ভব বিপদ চিহ্ন শনাক্ত করুন এবং দ্রুত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে প্রেরণ করুন। সুস্থ থাকুন। মনে রাখবেন, গর্ভবতী মা কোনো রোগী নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। গর্ভকালীন সময়ে এ ধরনের ঝুঁকি এড়াতে নিয়মিত এএনসি সেবা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করুন। সুস্থ থাকুন। প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধি করুন, মা ও শিশুর জীবন নিরাপদ রাখুন।